আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে কিভাবে আপনারা আলু ভাজি করবেন তার একটা অন্য ধরনের রান্নার সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্যাচেলর থাকেন বা নিজের রান্না নিজে করতে হয় অথবা রান্না করতে খুব একটা পারদর্শী না, তারা এই ধরনের রান্নাগুলো দেখে মোটামুটি ভালো আইডিয়া নিতে পারেন। এখানে আমি কাঁকরোল ভাজি করব আলু দিয়ে। শুধু আলু ভাজি করলে আসলে সবসময় একরকম খেতে খেতে মুখ পছন্দ করে না, স্বাদটা বোর লাগে। তো আমি ভাবলাম আজকে কাঁকরোল দিয়ে আলু ভাজি করে আপনাদের সাথে শেয়ার করি। দেশের চলমান পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের খাওয়া, ঘুম এগুলো তো করতেই হয়, কারণ পেট তো আর বাইরের পরিস্থিতি বোঝে না, সময় হলে খিদা লাগেই। তো যাই হোক, ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। আমি চেষ্টা করি খুব কম পরিমাণ উপকরণ ব্যবহার করে বেশি স্বাদের রান্না করতে, কারণ ঘরে অনেক সময় অনেক কিছু থাকে না। আমার যারা ছেলে বন্ধুরা আছো বা অনেক আত্মীয় স্বজন আছে যারা নিজেরা রান্না করে খায়, আমার মামারা, চাচারা বা ফ্রেন্ডরা অনেকেই আছে বাইরে থাকে, তো তাদের রান্নাটা খুব ঝামেলার হয়, অনেক সময় বাজার থাকে না ঘরে। তারা এই ধরনের রান্নাগুলো ট্রাই করতে পারো। তো পেঁয়াজ, মরিচ, লবণ, রসুন এগুলো দিয়ে মোটামুটি আজকের ভাজিটা করে ফেলবো। এখন রাত 10টা, আমি খুব দ্রুত রান্না করব, কারণ ক্ষুধা লেগে গেছে। আর ঘরে যে খাবার আছে দুপুরে রান্না করা ছিল, ওগুলো আসলে আর ভালো লাগছে না খেতে। সাধারণত আমরা খুব ভোজন রসিক বাঙালি, একবার একটা খাবার খেলে দ্বিতীয়বার আর খেতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে অল্প অল্প করে খাবারে ভ্যারাইটি নিয়ে আসতেই পারি চাইলে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়েই আলুটা ভাজি করব। আপনারা চাইলে এই ধরনের ভাজিগুলো ভাত দিয়েও খেতে পারেন, আবার রুটি দিয়েও সকালবেলা নাস্তায় পরিবেশন করতে পারেন। আমি মূলত এখন করছি সকালে রুটির সাথে পরিবেশনের জন্য, তারপরে রাতেও খাবো। সাধারণত আমি প্রতিদিন 8 থেকে 10 জনের রান্না করে থাকি, এবং একবেলা রান্না করলে সেটা যেন 2 বেলা আমাদের হয়ে যায়, ওই পরিমাণে রান্না করি। কারণ আমরা মানুষ 3-4 জন থাকি, তো 2 বেলা না খেলে আসলে বারবার রান্না করতে হয়। তো যাই হোক, ফ্রিজে গুঁড়া মাছ ছিল, চিংড়ি মাছের যে ছোট সাইজটা, এটা কেটে ধুয়ে প্যাকেট করে করে আমি আসলে আলাদা আলাদা করে রেখেছিলাম। মাছ আনা হলে একবারে কেটে অনেকে বক্সে রাখেন, অনেকে পলিথিনে রাখবেন। সেক্ষেত্রে আমি টিপস দিব বক্সে রাখলে ভালো হয়, কারণ পলিথিনে রাখলে বরফ পলিথিনের সাথে মিশে মাছ ছোটাতে অনেক সময় লাগে। আপনারা ছোট ছোট বক্সে করে একদিনের পরিমাণ রান্না করার মতো মাছ ধুয়ে কেটে রেখে দিবেন, তাহলে বের করে রান্না করতে আপনাদের সহজ হবে। তো এখানে মশলার সাথে আমি মাছটা কষিয়ে নিচ্ছি, প্রায় ভাজা ভাজা করে নিব। মাছটা মশলা দিয়ে ভালো করে ভেজে আমি সবজিটা দিয়ে দিব। তো এখানে একটু হালকা পানি দিয়েছি যেন মাছটা ভালো করে সিদ্ধ হয়। অনেক সময় দেখা যায় মাছটা ভেতরে একটু কাঁচা থাকে বা গন্ধ থাকে, সেক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে ঢেকে রেখে তারপর রান্নাটা করবেন, তাহলে ভেতরে সিদ্ধ হবে এবং মশলাগুলো ঢুকবে সহজে। আর পেঁয়াজ, রসুন এগুলো ভালো করে কষানো না হলে অনেক সময় কামড়ে লাগে, অনেকে পছন্দ করে না। সেক্ষেত্রে এই রান্নার এই পোর্শনটা একটু খেয়াল করে করবেন, যেন মশলাটা বা পেঁয়াজ মরিচটা ভালো করে রান্নাটা হয়, কষানো হয়। এ পর্যায়ে আমি কুচি করে কেটে রাখা আলু এবং কাঁকরোল মশলাটার মধ্যে দিয়ে নিচ্ছি। এটা আমি মাঝারি মিডিয়াম লো আছে রান্না করব। একটু নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে আমি ঢেকে রাখছি। 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখার পর আমি আবার এসে উল্টে পাল্টে নিচেরগুলো উপরে এবং উপরেগুলো নিচে দেব। তো আপনারা এই ভাজিটা করতে সর্বমোট আমার সময় লেগেছে 25 মিনিট। কেটে রেখে আপনারা আধা ঘন্টার মধ্যে আশা করি এটা রান্না করে ফেলতে পারবেন। আর এটা খুবই সুস্বাদু হয়েছে। এটা যখন সিদ্ধ হচ্ছিল তখন আমি এই ভিডিওটা এডিট করেছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।